Hello, welcome to Juni's Code. So আজকে আমি অনেকদিন পর যে ভিডিও টিউটোরিয়ালটা করতেছি এটা মেইনলি বিগিনারদের যে প্রবলেমটা হয় পাইচার্মটা ইনস্টল করার সময় এখানে পাইচার্মের যে যেমন আমি এখানে ক্রিয়েট করেছি যেমন এখানে অনেকগুলো মডিউল থাকে সে মডিউল লাইক এখানে ফাই টিডিএস এক্স3 আবার এখানে ফাই অডিও তারপর এখানে স্পেস রেকগনিশনস এখানে অনেকগুলো যে প্যাকেজ থাকে প্যাকেজগুলো অনেক সময় প্রবলেমটা হতে যে নো মডিউল ইরোর এরকম কোনো একটা প্রবলেম যেমন আমার এখানে একটা প্রবলেম হচ্ছে যেমন আমি যদি এখানে রান করতে যাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সেখানে নো মডিউল নেমড অ্যাসর এরকম কোনো কিছু যদি এই প্রবলেমটা হয় তাইলে এই ক্ষেত্রে আমরা কি করব তো এখানে সব কিছু ঠিকঠাক যেমন ফাইটি টেক্সট এখানে কোনো প্রবলেম করতেছে না আবার উইকিপিডিয়া এরকম কোনো কিছু প্রবলেম করতেছে না যেমন আমি যদি এখানে সেটিং গিয়ে দেখাই যে প্যাকেজগুলো কোন কোন প্যাকেজগুলো আছে আমার এখানে তো এখানে যে 5pdf2 বা এখানে যতগুলো প্যাকেজ আছে সেই প্যাকেজগুলো আমার হচ্ছে অলরেডি আমি যদি ইম্পোর্ট করি এখানে কোনো প্রবলেম হবে না তো বাট কিছু কিছু ক্ষেত্রে যেই প্যাকেজগুলো হচ্ছে আমার ইনস্টল হচ্ছে না এইগুলোর ক্ষেত্রে আমার নো মডিউল ইরোর নেমড এরকম কোনো কিছু আসে তো এইরকম যদি হয় তাহলে আমরা ফার্স্ট অফ অল আমরা ট্রাই করব যে ফিফ ইনস্টল আমরা যে প্যাকেজটা আমরা ইনস্টল করব ওই প্যাকেজটা আমরা যেমন কোনেক্স সাপোজ আমি 5ttx3 এটা হচ্ছে আমি ইনস্টল করতে চাচ্ছি রাইট সো লেটস সি সো এটা যেহেতু এটা অলরেডি আমার এই প্যাকেজটা হচ্ছে আমার ইনস্টল করা আছে সো এখানে কোনো প্রবলেম করতেছে না অলরেডি রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড বাট এখানে আমার যে প্রবলেমটা হচ্ছে যেমন এখানে স্পিচ রেকগনিশন অ্যাসার একটা নো মডিউল নেম ইরর আসতেছে তো লেটস ট্রাই আমি যদি এখানে ট্রাই করি ফি ইনস্টল স্পিচ রেকগনিশনস রাইট সো আমি যদি দেখি এটা হচ্ছে প্রায় 32 MB এখানে হচ্ছে 32 MB আমি দেখতে পাচ্ছি 32 MB এর একটা প্যাকেজ সো আফটার ইনস্টলিং দ্য প্যাকেজ এটা যদি সাপোজ এটা যদি কাজ না করে তাহলে আমরা কি করবো এখানে যেমন লেটস সে আমরা আগে এটা দেখি যে এটা কাজ করতেছে কিনা এই প্যাকেজটা কতটুকু গিয়ে আমাদের মেশিনে সাকসেসফুলি ইনস্টল হয় কিনা যদি এটা সাকসেসফুল ইনস্টল না হয় তখন আমরা কী করবো তখন আমাদের করতে হবে কি আমাদের অল্টারনেটিভ ওয়ে খুঁজতে হবে তো অল্টারনেটিভ ওয়েটা কি অল্টারনেটিভ ওয়েটা সাপোজ আমি এখানে ইনস্টল করতেছি এটা সাকসেসফুল রান করলে তাইলে ইটস ওকে এটা প্রবলেম করার কোনো অপশন নেই বাট এখানে যদি প্রবলেম পড়ে যদি আমরা যদি প্রবলেম ফেস করতে হয় তাহলে আমরা জাস্ট গুগলে যাব ওকে লাগছে আমরা এখানে সার্চ করব যে আমরা পাইথন প্যাকেজ রাইট সেখানে ফাইট প্যাকেজ দিলে কিনা অনেকগুলো প্যাকেজ চলে আসবে যেমন পাইথন প্যাকেজ ইন্ডেক্স রাইট সো আমরা এখান থেকে অনেকগুলো প্যাকেজ ইনস্টল করতে পারি যেমন এখানে ফাইলস right so let's see this okay
তো এইখানে হচ্ছে অনেকগুলো প্যাকেজ শো করতেছে, বাট যদি ডাইরেক্ট যদি আমরা সার্চ করি যে স্পেস স্পেস রেকগনিশনস Python package, right? Alright, তাহলে এখানে চলে আসবে স্পেস রেকগনিশনস। আমরা এখান থেকে হচ্ছে আমরা লেটেস্ট ভার্সনটা আমরা এখানে ডাউনলোড করব। সো আমরা হচ্ছে লেটেস্ট ভার্সন আমরা হচ্ছে এখানে ডাউনলোড ফাইলস দিয়ে আমরা হচ্ছে এখান থেকে আমরা ডাউনলোড করব। সো আমার অলরেডি ডাউনলোড করা আছে। অলরাইট, আমার অলরেডি ডাউনলোড করা আছে। দেখি আমি এখানে করে দিয়েছি, আমি এখানে বোটে সেন্ড গেছে কালকিং স্পেস রেকগনিশন সাকসেসফুলি ইনস্টল। So here's no problem again. আমার ইনস্টল সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে স্পেস রেকগনিশনটা। তো আমার এখানে প্রবলেম করার কথা না, রাইট? আমি এখানে যদি দিই স্পেস রেকগনিশন, হ্যাঁ এখানে চলে আসছে, তাহলে কি আমার এখানে প্রবলেম করার কথা না। বাট অনেকেই ক্ষেত্রে যারা বিগিনার হিসেবে পাইথন ইনস্টল করতে যায় বা PyCharm থেকে জ্যাটব্রেন থেকে PyCharm ইনস্টল করতে যায়, এখানে অনেক বিগিনাররা অনেক কিছু প্রবলেম ফেস করেছে। প্রবলেমগুলো হচ্ছে যেমন আমরা কোনো একটা প্রজেক্ট করতেছি আমরা 5D হিসেবে বা আর্টিফিশিয়াল এআই এর উপর আমরা যদি কোনো একটা প্রজেক্ট করতেছি, তো তখন হচ্ছে আমাদের প্রবলেমটা ফেস করতে হয়। দেখি আমি আমার এই কোডটা রান করে দেখি, এখন হচ্ছে এখানে কোনো ইরর দেখাচ্ছে না। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সো ইটস Good ওকে। morning. I am Jarvis, sir. হ্যাঁ, Please tell me how may I help you? এটা এখানে হচ্ছে সাকসেসফুলি রান করছে, বাট নেমেসার ইজ নট ডিফাইন এখানে, বাট সাকসেসফুলি রান করলো এই কোডটা। এবং আমাদের আরেকটা জিনিস করতে হবে, যেহেতু যদি আমাদের এখানে যদি মডিউল নেম ইরর হতে, সেক্ষেত্রে আমরা হচ্ছে যা করবো হচ্ছে আমাদের এখানে যেমন আমরা যেই ফাইলে আমরা ইনস্টল করছি যে প্যাকেজটা, আমি একটু যেটা দেখালাম যেমন এটা এই প্যাকেজটা এই স্পেস রেকগনিশনের যে প্যাকেজটা আমি যেইখানে ইনস্টল করছি, কোন ফাইলে আমি ডাউনলোড করছি এটা আগে বুঝতে হবে, প্যাডটা আগে বুঝতে হবে। সো প্যাডের মধ্যে যেমন আমি এখানে আমার এখানে মেবি আমার এখানে ডাউনলোড করা আছে, হ্যাঁ আমার এখানে স্পেস রেকগনিশন আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে। সে এক্ষেত্রে আমরা এই অল্টারনেটিভ ওয়েটা আমরা ফ্লো করব। সো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে শিফট প্লাস এবং রাইট বাটন আমরা ক্লিক করব। হ্যাঁ, শিফট প্লাস রাইট বাটন ক্লিক করার পর ওপেন পাওয়ার যে উইন্ডো পাওয়ার সেলতে চলে আসবে। আমরা এখানে লিখব হচ্ছে পিপ ইনস্টল এবং এখানে হচ্ছে এই যে নামতে স্পেস রেকগনিশন, সাপোজ আমরা এটা হচ্ছে আমরা স্পেস রেকগনিশনটা আমরা এটা এই WSL ফাইলতে আমরা ইনস্টল করতে যাব। তো আমি এখানে হচ্ছে আমি ইনস্টল করব, সাপোজ পিপ ইনস্টল লিখে আমি পুরো নামটা যে নামে আছে ওইখানে হচ্ছে আমি পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে হচ্ছে ইন্টার ক্লিক করব, উপরে দেখব যে হ্যাঁ আমরা এখানে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাই, বিকজ আমার অলরেডি আমার হচ্ছে ডাউনলোড করা আছে সেই ফাইলটা, যেহেতু আমরা ডাউনলোড করা আছে তখন সো রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাই। যখন আপনার নতুন হিসেবে ইনস্টল করতে যাবেন তখন হচ্ছে এটা সাকসেসফুল বলবে, সেক্ষেত্রে নো মডিউল ইরোর ক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথা না। এবং সো এক্ষেত্রে আপনারা আবার যাইতে পারেন যে পাইথন সেটিংসে গিয়ে পাইথন ইন্টারপ্রেটার্স, এখানে হচ্ছে প্যাকেজ, সেখানে প্যাকেজ অনেকগুলো প্যাকেজ আছে, যেমন যেই প্যাকেজটা আপনি চার্জ দেবেন, যেমন TTS63, রাইট? সো 5TTS63 এখানে হচ্ছে প্যাকেজগুলো আমরা ইনস্টল করবো। এখান থেকে ইনস্টল করার পর আমাদের প্যাকেজগুলো আবার ইনস্টল হবে। সো এরকম কোনো কিছু প্রবলেম ফেস করতে আমাদের একজন বেগিনার হিসেবে, সো বাট আমি যে তিনটা স্টেপ বললাম এই স্টেপগুলো ফলো করলে আই থিঙ্ক নো মডিউল ইরোর হওয়ার কথা না। সো এখানে যদি আবার কোনো প্রবলেম হয় তাহলে আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারবেন এবং আপনারা
এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো থ্যাংক ইউ অল, গুড বাই।